জীবনে প্রত্যেককেই কঠিন সময়ের মুখোমুখি হতে হয়। এমন সময়ে ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে যায় এবং প্রতিটি দিক বন্ধ হয়ে যায়, তখন ধৈর্যই সেই শক্তি যা আমাদের কেবল স্থির থাকতে সাহায্য করে না, বরং এগিয়ে যাওয়ার সাহসও দেয়। ধৈর্য আমাদের মানসিক স্থিতিশীলতা এবং শান্তি প্রদান করে এবং আমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করে। এটি আমাদের বিশ্বাস করায় যে প্রতিটি কঠিনাইয়ের পরে সহজতা আসে এবং প্রতিটি অন্ধকারের পরে আলো আসে। এই সংসারে কিছুই ভগবানের ইচ্ছা ছাড়া ঘটে না এবং এই বিশ্বাসই আমাদের প্রতিটি পরিস্থিতিতে শক্তি দেয়। বন্ধুরা, আমি আপনাদের সকলকে শুভকামনা জানাই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। এটি আপনার জীবনের সৌভাগ্য যে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য জ্ঞান শোনার এবং বোঝার চেষ্টা করছেন। এটি কেবল একটি গ্রন্থ নয়, বরং জীবনকে নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি দিব্য জ্ঞান। যদি আপনারা এই ভিডিওটি শান্ত মনে এবং সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে শেষ পর্যন্ত দেখেন, তবে এটি আপনার জীবনের জন্য একটি বরদান হতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষাগুলি কেবল ধর্ম এবং কর্মের পথ দেখায় না, বরং এটি আমাদের জীবনের প্রতিটি দিক উন্নত করার এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার পথও প্রদান করে। যে ব্যক্তি ভগবদ্গীতার শিক্ষাগুলি গ্রহণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলিকে তাদের জীবনের অংশ করে, সে প্রতিটি চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয়ে শান্তি এবং আনন্দ লাভ করে। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, গীতার জ্ঞান প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৫৫টি শিক্ষা আপনার জীবনের প্রতিটি কঠিনাইকে সহজ করে দিতে পারে। আজ আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই অমূল্য উপদেশগুলি নিয়ে এসেছি। এই চিন্তাগুলি আপনার বর্তমানকে উন্নত করতে এবং আপনার ভবিষ্যৎকে নতুন দিক নির্দেশনা দিতে সাহায্য করবে। গীতার জ্ঞান অমৃতের মতো। এটি কেবল আমাদের হতাশ মনকে পুনরায় জীবন দিয়ে ভরিয়ে তোলে না, বরং আমাদের মধ্যে নতুন শক্তি, উৎসাহ এবং উদ্দীপনার সঞ্চার করে। এই জ্ঞান আমাদের অস্তিত্বের গভীরতা বুঝতে এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধানের পথ দেখায়। আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে যদি আপনারা এই ভিডিওটি পূর্ণ মনোযোগ এবং ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত দেখেন, তবে আপনারা আপনার সমস্যার সমাধানের পাশাপাশি আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনও অনুভব করবেন। আপনারা সেই সব কিছু পাবেন যা আপনার প্রয়োজন। তাই এই জ্ঞানের যাত্রায় প্রতিটি বাণী এবং প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করতে পারে। বন্ধুরা, আমরা আপনাদের অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষার আনন্দ নিন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের পছন্দ হয়, তবে দয়া করে একটি লাইক করুন, কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তাহলে আসুন এই দিব্য জ্ঞানের যাত্রা শুরু করি। এই যাত্রা কেবল আপনাকে সুখ এবং শান্তি প্রদান করবে না, বরং আপনাকে আত্মিক তৃপ্তি এবং মোক্ষের দিকেও নিয়ে যাবে। বিশ্বাস করুন, এই জ্ঞানের মাধ্যমে আপনার প্রতিটি কঠিনাই সহজ হতে পারে এবং আপনার জীবন একটি নতুন দিকে এগিয়ে যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা হলো যে অন্যদের মধ্যে সাহায্য খোঁজা ছেড়ে দেওয়া উচিত। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আমরা আমাদের জীবনে অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ি এবং তাদেরকে আমাদের সাহায্যকারী মনে করি। এই অভ্যাসই আমাদের দুর্বল করে
এবং আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। যখন আমরা ভাবি যে কোনো ব্যক্তি আমাদের কঠিন সময়ে পাশে থাকবে, তখনই প্রায় সেই মানুষরাই সেই সময়ে আমাদের একা ফেলে চলে যায়। তাই ঈশ্বরকে আপনার সাহায্যকারী হিসেবে গ্রহণ করা উচিত। যখনই কোনো সমস্যা আসবে, ঈশ্বর কোনো না কোনো রূপে আপনার সাহায্য অবশ্যই করবেন। পৃথিবীকে আপনার সাহায্যকারী মনে করা বৃথা, কারণ যারা নিজেরাই সাহায্য খুঁজছে তারা কিভাবে আপনার সাহায্যকারী হতে পারে? ঈশ্বর আপনার কথা শোনেন কি না তা আপনার শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে। গীতার দ্বিতীয় শিক্ষা হলো যে মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ তার মোহ। মোহ থেকে অজ্ঞানতা জন্ম নেয় এবং এই অজ্ঞানতাই জীবনের সমস্যার মূল। মহাভারতে ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের প্রতি এতটাই মোহগ্রস্ত ছিলেন যে তিনি সঠিক এবং ভুলের পার্থক্য ছেড়ে দিয়েছিলেন। পুত্রমোহের কারণে তিনি দুর্যোধনকে থামানোর কোনো প্রচেষ্টা করেননি, যার ফলস্বরূপ সম্পূর্ণ বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যখন জ্ঞানের ধারা প্রবাহিত হয় তখন তা প্রথমে মোহের ধ্বংস করে। মোহকে ধ্বংস করা তাই প্রয়োজনীয়, কারণ এটি অজ্ঞানতার উৎস। যখন মোহ শেষ হয় তখন একজন ব্যক্তি সত্য, জ্ঞান এবং সঠিক সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারে। প্রাচীনকালের একটি কাহিনী আছে। একটি বড় এবং শক্তিশালী রাজ্যের একজন রাজা ছিলেন, যার কাছে অপার ধন দৌলত এবং ঐশ্বর্য ছিল। তার কাছে এমন সব কিছু ছিল যা একজন মানুষের প্রয়োজন হতে পারে: রাজপ্রাসাদ, সেবক, বিশাল সেনাবাহিনী এবং একটি সমৃদ্ধ রাজ্য। কিন্তু রাজা সবসময় অস্থির এবং দুঃখী থাকতেন। তাকে সবসময় এই ভয়ে পীড়িত করত যে তার সম্পত্তি, তার সাম্রাজ্য এবং তার শক্তি তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। একদিন রাজা শুনলেন যে জঙ্গলে একজন সাধু বাস করেন, যিনি সবসময় প্রসন্ন এবং শান্ত থাকেন। বলা হতো যে তার কাছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান আছে। রাজা স্থির করলেন যে তিনি সাধুর সঙ্গে দেখা করে তার প্রশ্নের উত্তর পাবেন। রাজা দামি পোশাক পরলেন, রথে চড়লেন এবং তার সৈন্যদের সঙ্গে সাধুর কাছে পৌঁছলেন। তিনি দেখলেন যে সাধু একটি গাছের নিচে বসে ধ্যান করছেন। তার কাছে না ছিল কোনো ঘর, না ছিল ধন। তার সম্পূর্ণ জীবন সরলতায় কাটছিল। তবুও তার মুখে গভীর শান্তি এবং প্রসন্নতা ছিল। রাজা সাধুকে বললেন, হে মহাত্মা, আমার কাছে সব কিছু আছে, ধন সম্পত্তি আছে, তবুও আমি দুঃখী এবং অশান্ত। দয়া করে আমাকে বলুন আমার দুঃখের কারণ কি এবং আমি কিভাবে শান্তি পেতে পারি। সাধু রাজার দিকে মুচকি হেসে তাকালেন এবং বললেন, হে রাজন, তুমি কি সত্যিই জানতে চাও তোমার দুঃখের কারণ কি? রাজা তৎক্ষণাৎ সম্মতি জানালেন, হ্যাঁ মহাত্মা, আমি যে কোনো মূল্যে শান্তি পেতে চাই। সাধু রাজাকে কাছে বসতে বললেন এবং বললেন, তুমি কি তোমার রাজপ্রাসাদ, তোমার সেনাবাহিনী এবং তোমার সম্পত্তি আমাকে দিতে পারো? রাজা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে মহাত্মা, এই সব আমার পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে অর্জিত। এগুলো ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। সাধু হেসে বললেন, এটিই তোমার দুঃখের কারণ। তুমি এই জিনিসগুলোকে নিজের মনে করো, কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী। মোহের কারণে তুমি এগুলো ছাড়তে ভয় পাও। আসলে এগুলো তোমারই নয়। রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, যদি এগুলো আমার না হয় তবে এগুলো কার? এবং যদি এগুলো আমার না হয় তবে আমি এগুলো কিভাবে ত্যাগ করব? সাধু একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, হে রাজন, এই সব তোমাকে ঈশ্বর দিয়েছেন। একদিন ঈশ্বর এগুলো তোমার কাছ থেকে ফিরিয়ে নেবেন। তুমি কেবল কিছু সময়ের জন্য এগুলোর তত্ত্বাবধায়ক। যদি তুমি এগুলোকে নিজের মনে করো এবং ছাড়তে ভয় পাও,
তবে তুমি কখনো শান্তি পাবে না। মোহ এবং অধিকারের ভাবই দুঃখের মূল কারণ। রাজা জিজ্ঞাসা করলেন, তবে আমি কি করব? সাধু উত্তর দিলেন, তোমাকে ত্যাগের অভ্যাস করতে হবে, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি তোমার কর্তব্য থেকে পালাবে। তোমার রাজ্যের ভালোভাবে পরিচালনা করো, কিন্তু এটি বুঝে নাও যে এগুলো তোমার নয়। এগুলোকে ঈশ্বরের দান মনে করে গ্রহণ করো এবং এর থেকে তোমার মনকে মুক্ত করো। রাজা সাধুর কথাগুলো গভীরভাবে চিন্তা করলেন। তিনি উপলব্ধি করলেন যে তার অশান্তির কারণ তার লালসা এবং মোহই ছিল। তিনি সব সময় তার ঐশ্বর্য সুরক্ষিত রাখার চিন্তায় সময় কাটাতেন এবং এই চক্রে তিনি বর্তমানের সৌন্দর্যকে উপেক্ষা করছিলেন। রাজা সাধুর কাছ থেকে বিদায় নিলেন এবং তার জীবনে মোহ ত্যাগ করার সংকল্প নিলেন। তিনি তার কর্তব্য পালন করলেন, কিন্তু জিনিসগুলোকে নিজের মনে না করে ঈশ্বরের দান বলে মনে করতেন। ধীরে ধীরে রাজার মন শান্ত হলো এবং তিনি সত্যিকারের সুখের অভিজ্ঞতা লাভ করলেন। মোহ এবং অধিকারের ভাব জীবনের দুঃখের কারণ। যদি আমরা এটি ছেড়ে দিই এবং যা আমাদের কাছে আছে তাকে ঈশ্বরের দান মনে করি, তবে সত্যিকারের শান্তি এবং আনন্দ পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হলো যে সম্পর্কে মর্যাদা ভঙ্গ হলে কেবল ধ্বংসই হয়। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে সম্মান এবং সীমারেখা প্রয়োজন। বড় হোক বা ছোট, যদি কেউ তার সীমা অতিক্রম করে তবে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। মহাভারতে এমন অনেক উদাহরণ আছে যেখানে মর্যাদার লঙ্ঘন হয়েছিল এবং তার ফলাফল মারাত্মক প্রমাণিত হয়েছিল। এটি আমাদের শেখায় যে প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান এবং মর্যাদার পালন। যদি এই ভিত্তি দুর্বল হয় তবে সম্পর্কও বেশি দিন টিকতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হলো যে যে অন্যের সঙ্গে প্রতারণা করে তার পরিণতি সবসময় খারাপ হয়। মহাভারতে দুর্যোধন এবং তার মামা শকুনি সারা জীবন পাণ্ডবদের সঙ্গে প্রতারণা করেছিলেন। প্রতিটি পদক্ষেপে তারা তাদের সঙ্গে ধোঁকা দিয়েছিল এবং কখনো সৎভাবে তাদের সঙ্গে ব্যবহার করেনি। এর ফলাফল হলো যে দুর্যোধনের দলের সমস্ত বড় যোদ্ধা প্রতারণার কারণেই নিহত হয়েছিল। যেমন কর্ম করা হয়েছিল তেমনই ফল পাওয়া গিয়েছিল। দুর্যোধন সারা জীবন প্রতারণা এবং কপটতার সঙ্গে কাজ করেছিল এবং শেষ পর্যন্ত তার নিজের মৃত্যু প্রতারণার কারণেই হয়েছিল। এই প্রসঙ্গ আমাদের শেখায় যে যে নিজেকে খুব চালাক মনে করে অন্যকে ধোঁকা দেয়, তাকে মনে রাখা উচিত যে একদিন এমন সময়ও আসবে যখন তাকেও ধোঁকা দেওয়া হবে। কর্ম কখনো কাউকে ভোলে না। যে যেমন কর্ম করে তাকে তেমন ফল অবশ্যই পেতে হয়। গীতার পঞ্চম শিক্ষা হলো যে যেখানে আপনার জন্য প্রেম এবং সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। সেই সময় শকুনি দুর্যোধনকে পরামর্শ দিয়েছিল যে কৃষ্ণ মায়াবী এবং যদি তারা আমাদের পক্ষে আসেন তবে পাণ্ডবরা নিশ্চিতভাবে পরাজিত হবে। তাই তাকে বাড়িতে ডাকো এবং খুশি করার চেষ্টা করো। দুর্যোধন শ্রীকৃষ্ণকে তার বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং আতিথ্য গ্রহণ করার জন্য অনুরোধ করেছিল। এর উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছিলেন যে মানুষের কারো বাড়িতে তখনই যাওয়া উচিত যখন সেখানে প্রেম থাকে বা জীবনে কোনো বড় বিপদ আসে। শ্রীকৃষ্ণের জীবনে কোনো বিপদ ছিল না এবং দুর্যোধনের আমন্ত্রণও প্রেম দ্বারা প্রেরিত ছিল না। দুর্যোধন তাকে কেবল স্বার্থবশত ডেকেছিল এবং এমন স্বার্থপর মানুষের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়। এই প্রসঙ্গ আমাদের শেখায় যে আমাদের কেবল সেখানেই যাওয়া উচিত যেখানে আমরা প্রেম এবং সম্মান পাই। স্বার্থ এবং অসম্মানে ভরা স্থান থেকে দূরে থাকাই ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হলো যে নিজের মনকে শান্ত রাখতে শিখুন। অশান্ত মন
কেবল দুঃখের কারণ হয়। যখন শান্ত মন প্রেম এবং আনন্দের জন্ম দেয়, দুঃখ এবং সুখের সরাসরি সম্পর্ক মনের অবস্থার সঙ্গে। অশান্ত মন জীবনে কেবল ভুল বুঝাবুঝি এবং সমস্যা বাড়ায়। যখন শান্ত মন জীবনকে আনন্দময় করে, মনে সন্দেহ পোষণ করবেন না, কারণ সন্দেহ ভুল বুঝাবুঝির পাহাড় তৈরি করে এবং জীবন থেকে সুখ কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের নিজের মনকে নিয়ন্ত্রণ রাখা উচিত। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার মন তার বন্ধু হয়ে ওঠে, কিন্তু যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই মনকে শান্ত রাখা এবং নিয়ন্ত্রণে রাখাই জীবনে সত্যিকারের সুখ পাওয়ার রহস্য। শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম শিক্ষা আমাদের শেখায় যে জীবনে কখনো নিজেকে কোনো প্রয়োজনী বা মুখাপেক্ষী হতে দেবেন না। যতক্ষণ আপনি কারো প্রয়োজনী নন ততক্ষণ কেউ আপনার ক্ষতি করতে পারে না বা আপনার সুবিধা নিতে পারে না। যার প্রয়োজনে আপনি হয়ে যান সে আপনার সুবিধা নিতে শুরু করে। যেদিন আপনি আপনার জীবনকে কারো মুখাপেক্ষী করে ফেলেন সেদিন থেকে আপনাকে তার দাসত্ব করতে হয়। এই কথা কেবল বড় সম্পর্কর ক্ষেত্রেই নয়, ছোট ছোট কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন যারা তাদের চাকর বা সহায়কের প্রয়োজনী হয়ে যায় তারা তাদের প্রতিটি আচরণ সহ্য করে, কারণ তাদের মনে হয় যে তাদের ছাড়া কাজ চলবে না। যতক্ষণ এই বোঝা না আসে যে আপনি নিজেও কাজ করতে পারেন বা আপনার কাছে অন্য বিকল্প আছে, ততক্ষণ মানুষ আপনার সুবিধা নিতে থাকবে। একইভাবে যদি আপনি এমন একটি চাকরিতে থাকেন যেখানে বসের অত্যাচার সহ্য করছেন, তবে তার কারণ হলো আপনি সেই চাকরির প্রয়োজনী এবং আপনার বস এটির পূর্ণ সুবিধা নেয়। এই পরিস্থিতি পরিবারেও দেখা যায়। যেখানে আপনি কারো মুখাপেক্ষী হন সেখানে মানুষ আপনাকে নিয়ন্ত্রণে রাখার পূর্ণ চেষ্টা করে। এমন মানুষ আপনার প্রতিভাকে চূর্ণ করার চেষ্টা করে যাতে আপনি কখনো তাদের থেকে এগিয়ে না যান। প্রয়োজনী হওয়া জীবনের সবচেয়ে বড় দুঃখ। আপনার জীবনকে সেই মানুষেরাই সবচেয়ে বেশি নষ্ট করে যাদের প্রয়োজনই আপনি হয়ে যান। প্রয়োজনই কেবল ভৌতিক বা কাজের নয়, বরং আবেগগত হয়। অনেক সময় আমরা একাকিত্ব থেকে বাঁচতে এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি যারা আমাদের আবেগগত প্রয়োজনে পূর্ণ সুবিধা নেয়। তারা আপনার জীবনকে নরক করে দেয়। এটি বোঝা জরুরি যে মা বাবা ছাড়া এমন কেউ নেই যাদের মুখাপেক্ষী হয়ে আপনি তাদের সুবিধা নিতে দেবেন না। তাই জীবনে কখনো নিজেকে কারো মুখাপেক্ষী বা প্রয়োজনী হতে দেবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম শিক্ষা হল যে আপনার সুখ এবং দুঃখ সবার সামনে প্রকাশ করবেন না। মানুষ আপনার সুখ দেখে ঈর্ষা বোধ করে এবং আপনার দুঃখের মজা করে। আপনার সুখে কেউ খুশি হয় না, বরং আপনার সমস্যায় তারা সন্তুষ্টি পায়। তাই বলা হয়েছে যে সবসময় আপনার অশ্রু এবং দুঃখ সবার সামনে রাখবেন না। এখানে মানুষ আপনার দুঃখে নুন ছড়ানোর জন্য প্রস্তুত। আপনার মনের অবস্থা কেবল তাদের সঙ্গে ভাগ করুন যারা এটি বোঝার ক্ষমতা রাখে। মানুষ দুঃখী মানুষকে আরও দুঃখী করতে এবং খুশি মানুষকে বিরক্ত করতে ব্যস্ত থাকে। তাই আপনার আবেগগুলো সংযত রাখুন এবং কেবল বিচক্ষণ ও বিশ্বস্ত মানুষের সঙ্গেই ভাগ করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম শিক্ষা হলো যে জীবনে যা কিছু ঘটে তা শেষ পর্যন্ত ভালোর জন্যই ঘটে। বর্তমান হোক, ভবিষ্যৎ হোক বা অতীত, এই শিক্ষা শোনাতে সহজ মনে হয়, কিন্তু এটি বোঝা এবং গ্রহণ করা অত্যন্ত কঠিন। বিশেষ করে যখন জীবনে কোনো দুঃখ, কষ্ট বা অন্যায় আমাদের সামনে এসে পড়ে। এমন সময়ে পুরো পৃথিবী আমাদের ভুল এবং স্বার্থপর মনে হয় এবং এই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে যা ঘটছে তা আমাদের ভালোর জন্যই ঘটছে। যখন কোনো প্রিয়জন আমাদের আঘাত করে বা আমাদের সঙ্গে অন্যায় হয় তখন মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি হলো যে এই কষ্টগুলোর মাধ্যমেই আমরা আরও শক্তিশালী এবং যোগ্য হয়ে উঠি।
কঠিনাইগুলো আমাদের জীবনের সত্যের সঙ্গে পরিচিত করে এবং দেখায় যে কে আমাদের সঙ্গে সত্যিকারের এবং কে নয়। এই অভিজ্ঞতা সেই তেতো ওষুধের মতো যা মা তার সন্তানকে খাওয়ায়। সন্তানের সেই ওষুধ পছন্দ হয় না, কিন্তু সেই ওষুধই তার রোগ সারায়। ঠিক তেমনি জীবনের কঠিন অভিজ্ঞতা আমাদের পরিপক্ক করে, যদিও সেই সময়ে তা কষ্টদায়ক মনে হয়। আমরা সেই সত্যকে মেনে চলি যতটা আমাদের বোঝা এবং অভিজ্ঞতা আমাদের শেখায়। কিন্তু জীবনের সত্য ততক্ষণ পুরোপুরি বোঝা যায় না যতক্ষণ আমরা নিজেরা সেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে না যাই। এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা, সুখদ হোক বা দুঃখদ, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে। তাকে বোঝার এবং গ্রহণ করার জন্য ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম শিক্ষা হলো যে আপনার সঙ্গে অধর্ম বা অন্যায় করে তাকে শাস্তি দেওয়া উচিত। অত্যাচার সহ্য করা ধর্মকে ধ্বংস করার এবং অধর্মকে উৎসাহ দেওয়ার সমান। যদি আপনি অত্যাচার সহ্য করেন, তবে সে আপনার সঙ্গে আরও অন্যায় করবে এবং আপনাকে দুর্বল মনে করবে। এছাড়া তার পাপে আপনিও অংশীদার হয়ে যান। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যাদের সঙ্গে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন তারা সবাই তার নিজের ভাই এবং গুরুজন। অর্জুন অস্ত্র তুলতে অস্বীকার করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে যাদের তিনি নিজের মনে করছেন তারা সবাই অধর্মী এবং পাপের সমর্থক। যদি অর্জুন তাদের বধ না করেন, তবে সমাজে ধর্ম শেষ হয়ে যাবে এবং পাপ আরও বাড়বে। যখন পাপীদের থামানো হয় না, তখন তাদের সাহস বাড়ে এবং তারা আরও বড় অন্যায় করতে শুরু করে। একইভাবে যখন কেউ আপনার সঙ্গে অন্যায় করে এবং আপনি তা সহ্য করেন, তখন সে আপনাকে দুর্বল মনে করে। সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করাকে তার অধিকার মনে করতে শুরু করে। কিন্তু যখন আপনি তার বিরোধিতা করেন এবং তাকে তার ভুলের জন্য বোঝান, তখন সে তার সীমার মধ্যে থাকতে শেখে। এটি এমন একটি যোগ যেখানে আপনাকে নিজের প্রতিরক্ষা নিজেকেই করতে হবে। কেউ আপনার সঙ্গে অন্যায় করলে চুপ থাকা বা সহ্য করা উচিত নয়, বরং তার মুখোমুখি হওয়া উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ শিক্ষা হল যে মানুষের জীবনে তিনটি প্রধান অবস্থা থাকে: শৈশব, যৌবন এবং বার্ধক্য। এরপর শরীর শেষ হয়ে যায়, কিন্তু আত্মা অমর থাকে এবং পুনর্জন্ম গ্রহণ করে। যতক্ষণ মানুষ তার মনের ইচ্ছা এবং বাসনা থেকে মুক্ত না হয়, ততক্ষণ আত্মা মোক্ষ পায় না এবং তার পুনর্জন্ম হতে থাকে। জীবনে ইচ্ছা এবং বাসনা যত বেশি হবে, সুখ তত কম হতে থাকবে। যদি আপনি জীবনে খুশি না হন, তবে তার কারণ আপনার মনে ভরা ইচ্ছা এবং বাসনা। মানুষ তখনই সত্যিকারের সুখ পেতে পারে যখন সে তার ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে শেখে। এটি একটি সাধারণ গাণিতিক উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন আপনার জীবনে 100টি সুখ আছে এবং 10টি ইচ্ছা আছে, তবে আপনার সুখ 90 থেকে যায়। যদি আপনার 50টি ইচ্ছা থাকে, তবে আপনার সুখ অর্ধেক হয়ে যায়। আর যদি আপনার 100টি ইচ্ছা থাকে, তবে আপনার সুখ শূন্য হয়ে যায়। যখন ইচ্ছার সংখ্যা 100-র বেশি হয়ে যায়, তখন আপনার সুখ ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ আপনার সুখ দুঃখে পরিণত হতে শুরু করে। এই শিক্ষার সারমর্ম হলো এই যে আপনি যত বেশি আপনার ইচ্ছাগুলো কমাবেন, তত বেশি আপনার সুখ বাড়বে। আর যদি আপনি আপনার ইচ্ছাগুলো বাড়াতে থাকেন, তবে দুঃখ নিজে থেকেই আপনার জীবনে প্রবেশ করবে। তাই খুশি থাকতে হলে ইচ্ছাগুলো কমাতে শিখুন এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করে সত্যিকারের তৃপ্তি লাভ করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার 12তম শিক্ষা হলো যে জীবনে প্রতারণা সাধারণত নিজের লোকেরাই করে, কারণ তারা আপনার দুর্বলতা জানে। বাইরের কেউ আপনাকে প্রতারণা করতে পারে না, কারণ তারা জানে না কোথায় আপনাকে আঘাত করতে হবে। কিন্তু যে আপনার নিজের, আপনার কাছের, তার গভীরভাবে জানা থাকে
আপনার দুর্বলতা কি এবং কিভাবে করলে আপনাকে কষ্ট দেওয়া যায় বা আপনাকে ছোট করা যায়। এটা কলিযুগ, যেখানে বাইরের লোকদের চেয়ে নিজের লোকদের থেকে বেশি সতর্ক ও শান্ত থাকতে হয়। মহাভারতের যুদ্ধ দুটি ভিন্ন রাজ্যের মধ্যে হয়নি, বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল। দুর্যোধন কতবার ভীমকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল, পাণ্ডবদের প্রাণে মারার চেষ্টা করেছিল। সে কোনো পর না, বরং তাদের নিজের ভাই ছিল। ঘরেই সব লড়াই হয়, বাইরের লোকেরা কেন আপনার সঙ্গে লড়বে? আঘাত ও প্রতারণা দেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে তারাই থাকে যারা আপনার নিজের। শ্রীমদ্ ভগবদ্গীতার 13তম শিক্ষা হল যে সত্য এবং ঈশ্বরের শক্তির সঙ্গে দাঁড়ানো ব্যক্তিকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। চাই পুরো পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়াক, শেষ পর্যন্ত বিজয় সত্য এবং ধর্মের সঙ্গে থাকা ব্যক্তিরই হয়। গীতায় 700টি শ্লোক এবং 18টি অধ্যায় রয়েছে। এর শেষ শ্লোক বলে, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন রয়েছেন, সেখানে বিজয়, সমৃদ্ধি, নীতি এবং দৃঢ় সংকল্প নিশ্চিত। ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করতেন, যুদ্ধে কে জিতছে এবং কে হারছে, কারণ তিনি বিশ্বাস করতেন তার পক্ষে ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহাবলী রয়েছেন। তার মনে হতো এমন শক্তির সঙ্গে তার পরাজয় সম্ভব নয়। কিন্তু সঞ্জয় তাকে বললেন, যেখানে ঈশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ দাঁড়ান, সেখানে শক্তির কোনো মূল্য নেই। সত্য এবং ধর্মের জয় নিশ্চিত। তাই যত শক্তিই কারো কাছে থাকুক, যদি ঈশ্বর এবং সত্য কারো সঙ্গে থাকে, তবে তাকে পরাজিত করা অসম্ভব। শ্রীমদ্ ভগবদ্গীতার 14তম শিক্ষা হল যে আত্মার জন্য কিছুই অসম্ভব নয়। এটা ভাবা যে আমরা কোনো কাজ করতে অক্ষম, এটা নিজের প্রতি সবচেয়ে বড় অবিচার এবং অধর্ম। এটা বলা যে আপনি দুর্বল, এটা নিজের প্রতি সবচেয়ে বড় পাপ। মানুষ সেই হয়ে ওঠে যা সে ভাবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার চিন্তাগুলোকে ইতিবাচক এবং শক্তিশালী রাখুন। গীতা আমাদের শেখায় যে ভয় এবং অপূর্ণ ইচ্ছা সমস্ত দুঃখের মূল। যখন আপনি নিজের ভেতরে শক্তি এবং আত্মার অসীম সম্ভাবনাগুলো চিনতে পারেন, তখন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়ে যায়। তাই নিজের মধ্যে বিশ্বাস জাগান এবং এই সত্যটি আত্মস্থ করুন যে আত্মা অজেয় এবং প্রতিটি পরিস্থিতিতে বিজয় লাভ করতে পারে। প্রাচীনকালের একটি কাহিনী। এক শক্তিশালী রাজ্যের রাজা তার প্রজাদের খুব যত্ন নিতেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। একদিন তার গুপ্তচরেরা তাকে অত্যন্ত চিন্তিত করার মতো খবর দিল, পড়শি রাজ্যের বিশাল সেনাবাহিনী 3 দিনের মধ্যে আক্রমণ করতে চলেছে। গুপ্তচরেরা বলল, মহারাজ, খবর একদম নিশ্চিত। শত্রুর সেনা এত বিশাল যে তাদের মোকাবেলা করা প্রায় অসম্ভব। এটা শুনে রাজার মুখ চিন্তা ও ভয়ে মলিন হয়ে গেল। তিনি সারা রাত ঘুমোতে পারলেন না। তার রাজ্য, প্রজা এবং সেনার নিরাপত্তার চিন্তা তাকে কষ্ট দিতে লাগল। পরের দিন তিনি তৎক্ষণাৎ একটি জরুরি সভা ডাকলেন এবং তার মন্ত্রী, সেনাপতি ও বিজ্ঞজনদের কাছে পরামর্শ চাইলেন। রাজার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমাদের উপর সংকটের মেঘ ঘনিয়ে আসছে। যদি কোনো উপায় থাকে তবে এখনই বলুন, নইলে আমাদের সবার শেষ নিশ্চিত। সভায় নীরবতা ছড়িয়ে পড়ল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু কারো কাছে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব ছিল না। তখন রাজার সবচেয়ে চতুর ও সাহসী মন্ত্রী এগিয়ে এসে বলল, মহারাজ, আমাদের অবস্থা কঠিন, কিন্তু এখনও একটি উপায় আছে। আমাদের তৎক্ষণাৎ দেরি না করে পড়শি রাজ্যে আক্রমণ করতে হবে। রাজা বিস্মিত হয়ে বললেন, আমাদের সেনা ছোট, আমরা কিভাবে তাদের মোকাবেলা করব? এটা তো নিজেদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো। মন্ত্রী শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, শত্রুর বিশাল সেনা এখনও যুদ্ধের জন্য প্রস্তুত নয়। যদি আমরা প্রথম আঘাত করি, তবে তারা সামলে ওঠার আগেই তাদের দুর্বল করে দিতে পারি। তাছাড়া যখন পরাজয় নিশ্চিত,
তখন কেননা সম্মান ও সাহসের সঙ্গে নিজের প্রাণের বাজি রাখা যায়। যখন কিছুই বাকি থাকে না, তখন মানুষ নিজের পুরো শক্তি নিয়ে লড়ে। এটাই আমাদের একমাত্র আশা। রাজা মন্ত্রীর কথায় সত্যতা দেখতে পেলেন। তিনি তৎক্ষণাৎ তার সেনাকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। প্রজারাও এই যুদ্ধে সহযোগিতা করতে এগিয়ে এলো। পুরো রাজ্যে উৎসাহ ও ভয়ের এক অদ্ভুত মিশ্রণ ছিল। সৈন্যরা তাদের পরিবারকে বিদায় জানিয়ে যুদ্ধের প্রস্তুতিতে জুটে গেল। পড়শি রাজ্যে পৌঁছানোর জন্য একটি বড় পুল পার করতে হতো। সেনা পুল পার করার পর রাজা এমন একটি নির্দেশ দিলেন যা সবাইকে স্তম্ভিত করে দিল। তিনি বললেন, পুলটি পুড়িয়ে ফেলো। সৈন্যদের চোখে অবিশ্বাস ও আশঙ্কা। একজন বলল, মহারাজ, যদি আমরা হেরে যাই তবে ফিরব কিভাবে? রাজার চোখে অটল বিশ্বাস ও দৃঢ়তা ঝলকাচ্ছিল। তিনি উত্তর দিলেন, ফিরে যাওয়ার কোনো পথ নেই। এখন হয় আমরা বিজয়ী হয়ে ফিরব, নয়তো এখানেই আমাদের প্রাণের আহুতি দিতে হবে। আমাদের পুরো শক্তি প্রয়োগ করতে হবে। এটা আমাদের পরীক্ষার সময়। যে ভয় পাবে সে মারা যাবে, কিন্তু যে সাহসের সঙ্গে লড়বে সেই বাঁচবে। রাজার এই কথাগুলো সৈন্যদের মধ্যে অসাধারণ উৎসাহ জাগিয়ে দিল। তারা নিজেদের প্রাণের পরোয়া না করে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ল। তাদের হৃদয়ে এখন শুধু একটাই লক্ষ্য ছিল, সেটা হলো জয়। শত্রুর বিশাল সেনা দেখে তাদের মনে ভয়ের বদলে দৃঢ়তা জাগল। সৈন্যরা তাদের পুরো শক্তি ও সাহস নিয়ে লড়াই করল। শত্রুর শিবিরে হট্টগোল পড়ে গেল। পড়শি রাজ্যের সেনা এত আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না এবং ছত্রভঙ্গ হয়ে গেল। শেষ পর্যন্ত রাজা ও তার ছোট্ট সেনা সেই যুদ্ধ জিতে নিল, যা অসম্ভব বলে মনে করা হচ্ছিল। সেদিন রাজা ও তার সেনা শুধু যুদ্ধই জিতলেন না, এটাও প্রমাণ করলেন যে যখন আর কোনো বিকল্প থাকে না, তখন মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। কখনো ভেবো না যে আত্মার জন্য কিছু অসম্ভব। যখন মানুষ পুরো সাহস, সংকল্প এবং জান প্রাণ দিয়ে কোনো কাজ করে, তখন সাফল্য নিশ্চিত হয়। এই কাহিনী আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতে আমাদের সত্যিকারের শক্তি এবং দৃঢ়তা প্রকাশ পায়। পরাজয় মেনে নেওয়ার চেয়ে পুরো শক্তি দিয়ে তাকে চ্যালেঞ্জ করা ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতার 15তম শিক্ষা হল যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, প্রতিটি মানুষ 3টি গুণ, রজগুণ, তমগুণ এবং সত্যগুণ নিয়ে গঠিত। তাই এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে শুধু ভালো বা শুধু মন্দ আছে। প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই থাকে। আপনি চাইলে সবচেয়ে ভালো মানুষের মধ্যেও মন্দ খুঁজে পেতে পারেন এবং চাইলে সবচেয়ে খারাপ মানুষের মধ্যেও ভালো দেখতে পারেন। তাই যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে কিছু ত্রুটি আছে এবং এই কারণে আপনি জীবনে এগোতে পারছেন না, তবে এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। এছাড়া লোকের কথায় কান দেওয়ার দরকার নেই, কারণ আজকাল বেশিরভাগ মানুষ এমন দৃষ্টিকোণ থেকে অন্যদের দেখে যেখানে তারা শুধু ত্রুটিগুলো দেখে এবং নিজের শুধু ভালো দিকগুলো দেখে। যদি কেউ আপনার সমালোচনা করে, তবে তার চিন্তা করবেন না। যেসব বিষয় আপনার নিয়ন্ত্রণে আছে এবং যেগুলো আপনি উন্নত করতে পারেন, সেগুলো নিয়ে কাজ করুন এবং নিজেকে আরও ভালো মানুষ বানান। কিন্তু যেসব বিষয়ে স্বাভাবিকভাবে আপনার নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে চিন্তা করে দুঃখ পাওয়ার কোনো লাভ নেই। এই শিক্ষা আমাদের আত্মোন্নতির প্রেরণা দেয়। নিজের গুণগুলোকে উন্নত করুন, কিন্তু যেগুলো আপনি পরিবর্তন করতে পারেন না, সেগুলোকে নিয়ে বিরক্ত হবেন না। নিজের দুর্বলতাগুলো মেনে নিয়েই আপনি একজন শক্তিশালী এবং সক্ষম ব্যক্তি হতে পারেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 16তম শিক্ষা হলো যে সেই মানুষ জীবনে সফল বলে বিবেচিত হবে যে ভেতর থেকে সবসময় খুশি থাকে। বাইরে থেকে সবাই খুশি দেখায়, কিন্তু ভেতরে মানুষ অশান্তিতে ভরা থাকে। অনেক টাকা উপার্জন করলো, সাফল্য অর্জন করলো, কিন্তু সেই সাফল্য আসল নয়। আসল সাফল্য বলা হবে যখন আপনার মন খুশি থাকে। খুশি পাওয়ার জন্য আমরা সারা জীবন বৈষয়িক সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকি। ধন, গাড়ি
বাড়ি ইত্যাদি অর্জনের দৌড়ে থাকি, এই ভেবে যে এগুলো পেলে আমরা খুশি হব। কিন্তু বাস্তবে এমন বৈষয়িক সম্পদ অর্জন করে যে খুশি পাওয়া যায় তা সাময়িক। যেই সেই সম্পদ পাওয়া যায়, আমাদের মন অন্য সম্পদ অর্জনের জন্য অস্থির হতে শুরু করে। তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সত্যিকারের খুশি তখনই পেতে পারে যখন সে নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করে এবং সেগুলো ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে যায়, ভগবানের প্রাপ্তির জন্য চেষ্টা করে, ঈশ্বরের ভক্তি করে। এমন মানুষ যে সমস্ত কামনা থেকে মুক্ত হয়ে সুখ দুঃখকে সমানভাবে দেখে, সে ভেতর থেকে আনন্দ এবং তৃপ্তি লাভ করে। শ্রীমদ্ ভগবদ্গীতার 17তম শিক্ষা হল যে মানুষের সবসময় নিজের কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত। এটা নয় যে লোকে কি বলবে বা লোকে কি ভাববে। যখন আমরা এটা নিয়ে চিন্তা করি যে লোকে কি ভাববে, তখন আমরা আমাদের কাজ ঠিক মতো করতে পারি না। একবার এক ফলওয়ালা বাজারে বসে বড় মন দিয়ে ফল বিক্রি করছিল। তার পিছনে একটি বোর্ড টাঙানো ছিল, যেখানে লেখা ছিল, এখানে তাজা ফল বিক্রি হয়। তিনি বড় গর্বের সাথে এই বোর্ডটি লাগিয়েছিলেন, যাতে লোকেরা তার দোকানে আসে এবং জানে যে তিনি তাজা এবং ভালো ফল বিক্রি করেন। তখনই প্রথম গ্রাহক এলেন। তিনি বোর্ডটি মনোযোগ দিয়ে পড়লেন এবং ফলওয়ালাকে বললেন, ভাই, এখানে এখানে শব্দটি লেখার কি কারণ? সবাই জানে তুমি এখানে বসে আছো, ওখানে নয়। এটা মুছে ফেলো। ফলওয়ালা ভাবনায় পড়ে গেল। তারপর তিনি ভাবলেন, হয়তো এই লোকটি ঠিক বলছে। তিনি এখানে শব্দটি মুছে দিলেন। এখন বোর্ডে লেখা ছিল, তাজা ফল বিক্রি করা হয়। কিছুক্ষণ পরে দ্বিতীয় গ্রাহক এলেন। তিনি বোর্ড পড়লেন এবং বললেন, তাজা লেখার কি দরকার? আমরা জানি তুমি ভালো এবং তাজা ফল বিক্রি করো। কেউ তো পচা ফল বিক্রি করতে বসবে না। এটা মুছে ফেলো। ফলওয়ালা একটু অবাক হলেন, কিন্তু ভাবলেন হয়তো এই পরামর্শটিও ঠিক। তিনি তাজা শব্দটি মুছে দিলেন। এখন বোর্ডে লেখা রইল, ফল বিক্রি করা হয়। কিছুক্ষণ পরে তৃতীয় গ্রাহক এলেন। তিনি বোর্ড দেখে বললেন, আমরা তো দেখতেই পাচ্ছি তুমি ফল বিক্রি করছো। এটা লেখার কি দরকার ছিল? ফল শব্দটিও মুছে ফেলো। ফলওয়ালা একটু দ্বিধায় পড়লেন, কিন্তু ভাবলেন গ্রাহকদের কথা মেনে নেওয়া ঠিক হবে। তিনি ফল শব্দটিও মুছে দিলেন। এখন বোর্ডে লেখা রইল, বিক্রি করা হয়। এরপর আরেকজন গ্রাহক এলেন। তিনি বোর্ডের দিকে তাকিয়ে হেসে বললেন, ভাই, বিক্রি করা হয় লেখার কি দরকার? কেউ তো বিনামূল্যে দেবে না। এটাও মুছে ফেলো। ফলওয়ালা এতক্ষণ ধরে প্রত্যেক গ্রাহকের পরামর্শ মেনে চলছিলেন। তিনি বিক্রি করা হয় শব্দটিও মুছে দিলেন। এখন বোর্ড পুরোপুরি খালি রয়ে গেল। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি এলেন। বোর্ডের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, ভাই, এই বোর্ড খালি কেন রেখেছ? তুমি এতে কিছু লেখনি কেন? এভাবে খালি রাখলে লোকেরা কিভাবে জানবে তুমি ফল বিক্রি করো? ফলওয়ালা হতাশ ও বিব্রত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমি সবার পরামর্শ মেনেছি, কিন্তু শেষে আমার নিজের কথাটাই ভুলে গেছি। এই গল্প থেকে আমরা শিখি যে পৃথিবীতে প্রত্যেকের নিজস্ব মতামত থাকে। পরামর্শ দেওয়া সহজ, কিন্তু প্রতিটি পরামর্শ মানা ঠিক নয়। আমাদের অন্যের মতামত শোনা উচিত, কিন্তু নিজের চিন্তা ও পরিচয় কখনো ভুলে দেওয়া উচিত নয়। সবাইকে খুশি করার চেষ্টায় আমরা নিজেকে হারিয়ে ফেলি। মনে রাখবেন, আপনি যা করেন তা আপনার চিন্তা ও সিদ্ধান্তের উপর নির্ভর করা উচিত, শুধু অন্যের মতামতের উপর নয়। তাই হেরে যাওয়া মানুষের পরামর্শ শুনুন, জয়ী মানুষের অভিজ্ঞতা দেখুন, কিন্তু নিজের মাথা ব্যবহার করুন। ভয় পাবেন না যে ভুল হলে কি হবে। ভুল থেকেই শিক্ষা মেলে, ভুল থেকেই নিজের অভিজ্ঞতা আসবে। আজ হার হলেও শিখবেন। লোকেরা আমাদের সম্পর্কে কি ভাবে তাও যদি আমরাই ভাবি, তাহলে তারা কি ভাববে? তাই বলা হয়, সবচেয়ে বড় রোগ লোকে কি বলবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 18তম শিক্ষা, জীবনে আমাদের সবসময় সতর্কতার সাথে বন্ধুত্ব করা উচিত। যাকে বন্ধু বানিয়েছেন তার সঙ্গ সবসময় নিষ্ঠার সাথে নিভানো উচিত।
মহাভারতে এমন অনেক বন্ধু ছিল যারা নিজেদের সেনাবাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এমনও অনেকে ছিল যারা শেষ মুহূর্তে পক্ষ বদল করে কৌরব বা পাণ্ডবদের সাথে চলে গিয়েছিল। যুযুৎসু এর উদাহরণ। তাই বলা হয়, অনেক সময় বন্ধুর ছদ্মবেশে শত্রু আমাদের সাথে চলে আসে এবং আমাদের কাছ থেকে নানা গোপন তথ্য নিয়ে যায়। এমনও বন্ধু থাকে যারা দুই পক্ষের সাথেই থাকে, যেমন কৌরবদের সাথে থাকা ভীষ্ম, দ্রোণ এবং বিদুর শেষ পর্যন্ত যুদ্ধে পাণ্ডবদের পক্ষেই ছিলেন। সৎ এবং নিঃশর্ত সমর্থন দেওয়া বন্ধুরা আপনার জীবন বদলে দিতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার 19তম শিক্ষা। কখনো কোনো কিছুর অতিরিক্ত করা উচিত নয়। কোনো কিছুই সীমা ছাড়িয়ে করা উচিত নয়। কাউকে অতিরিক্ত ভালোবাসাও ঠিক নয়, আবার কাউকে অতিরিক্ত ঘৃণাও করা উচিত নয়। অতিরিক্ত মিষ্টি খারাপ হয়ে যায়, তেমনি অতিরিক্ত তেতেও খারাপ। অতিরিক্ত খাওয়া আপনাকে অসুস্থ করবে, আবার অতিরিক্ত ক্ষুধার্ত থাকাও আপনার ক্ষতি করবে। অতিরিক্ত বিশ্রাম আপনাকে অসুস্থ করতে পারে, আর অতিরিক্ত জাগরণও আপনার বড় ক্ষতি করবে। তাই জীবনকে সুষমভাবে চালানো উচিত। যখনই আপনি সুষমতা হারান, তখনই আপনার জীবনে ছোট বা বড় কোনো দুর্ঘটনা ঘটে। শ্রীমদ্ ভগবদ্গীতার 20তম শিক্ষা। মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। যা বপন করেছেন তাই কাটবেন। যদি আপনি মা বাবার সেবা করে থাকেন, তবে আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার সেবা করবে, নইলে জল দেওয়ার মতো কেউ কাছে থাকবে না। তাই খারাপ কর্ম ত্যাগ করাই সর্বোত্তম। একজন গরিব মানুষ মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে সে একটি তাজা মাছ ধরল। পাশেই একজন শেঠ মাছ ধরছিল, কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা না থাকায় অনেকক্ষণ ধরে তার হাতে একটিও মাছ এলো না। শেঠ যখন দেখল গরিব লোকটি তাজা মাছ ধরেছে, তার মনে লোভ জাগল। তিনি গরিব লোকটির হাত থেকে মাছ ছিনিয়ে নিলেন। গরিব লোকটি বলল, এই মাছ আমি ধরেছি, আপনি কেন ছিনিয়ে নিচ্ছেন? শেঠ তার শক্তি দেখিয়ে বললেন, চল আরেকটা ধরে নে, এই মাছ এখন আমার। এই বলে শেঠ সেখান থেকে চলে যেতে লাগলেন। মাছটি তখনও জীবিত ছিল এবং তরপাচ্ছিল। মাছটি শেঠের বুড়ো আঙুলে কামড় দিল, যার ফলে মাছটি তার হাত থেকে ছিটকে জলে পড়ে গেল। শেঠের বুড়ো আঙুলে গভীর ক্ষত হলো এবং প্রচুর রক্তপাত শুরু হলো। শেঠ ছুটে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তার আঙুলে ব্যান্ডেজ করে বললেন, 3 দিন পরে এসে দেখাও। 3 দিন পরে শেঠ আবার ডাক্তারের কাছে গেলেন। ক্ষতটি সারার বদলে আরও গভীর হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, এখন এই আঙুল কাটতে হবে, নইলে হাত নষ্ট হয়ে যাবে। মরিয়া হয়ে শেঠ আঙুল কাটতে দিলেন। ডাক্তার আবার ব্যান্ডেজ করে 3 দিন পরে আসতে বললেন। 3 দিন পরে আবার এলেন। ব্যান্ডেজ খোলার পর দেখা গেল ক্ষত পচে গেছে। ডাক্তার বললেন, এখন হাত কবজি পর্যন্ত কাটতে হবে, নইলে পুরো হাত চলে যাবে। শেঠ কবজি কাটতে দিলেন। আবার ব্যান্ডেজ করে 4 দিন পরে আসতে বলা হলো। 4 দিন পরে ডাক্তার ক্ষত দেখে বললেন, এখন বাহু কাটতে হবে, নইলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। এভাবে শেঠের পুরো বাহু কেটে ফেলা হলো। তখন শেঠের এক বন্ধু জিজ্ঞাসা করলেন, তুমি কোথাও কোনো ভুল করেছ কিনা? এসব কি হচ্ছে? তুমি জেনে বা না জেনে কোনো ভুল করে ফেলোনি তো, যার জন্য এসব হচ্ছে? শেঠ বললেন, হ্যাঁ, একটা ভুল হয়েছে। আমি ওই মাছওয়ালার উপর হাত তুলেছিলাম। পরিশ্রম তার ছিল, কিন্তু খাওয়ার ইচ্ছা আমার ছিল। বন্ধু শুনে বললেন, নিশ্চয়ই এটা ওই মাছওয়ালার জন্যই হচ্ছে। তাড়াতাড়ি যাও, তাকে খুঁজে বের করো, তার কাছে মাথা নত করে ক্ষমা চাও। শেঠ ছুটে গেলেন এবং সেই গরিব লোকটিকে খুঁজে পেলেন। তার পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কি করলে? তুমি কি কোনো তন্ত্রমন্ত্র জানো? আমার সাথে কি করলে? কোনো অভিশাপ দিয়েছ তো? গরিব লোকটি হাত জোর করে বলল, আমি তো কিছুই করিনি শেঠ, শুধু ওপরের দিকে তাকিয়ে বলেছিলাম, হে ভগবান,
এই লোকটি আমাকে তার শক্তি দেখিয়েছে, তুমি তোমার শক্তি দেখাও। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, খারাপ কর্মের ফল খারাপ হয়। কর্মের ফল আমাদের খুঁজে নেয়। যেমন একটি বাছুর হারিয়ে গেলে শত শত গরুর মধ্যেও তার মাকে খুঁজে পায়। কর্মের ফল থেকে কেউ রেহাই পায় না। শ্রীমদ্ ভগবদ্গীতার 21তম শিক্ষা। আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। আজ যা আপনার, কাল তা অন্য কারো হবে। তাই যা কিছু কর্ম করেন তা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করুন। জীবনে সবচেয়ে বড় উপহার হলো স্বাস্থ্য, সবচেয়ে বড় ধন হলো সন্তুষ্টি এবং সবচেয়ে সত্যিকারের সম্পর্ক তৈরি করা হয় বিশ্বস্ততা থেকে। যদি আপনি প্রতারণা করেন, তবে একদিন সেই প্রতারণা আপনার কাছে ফিরে আসবে, আজ হোক বা কাল। জীবনে সততার সাথে বাঁচুন, প্রতি মুহূর্তে শান্তি পাবেন। উপবাস শুধু খাবারের জন্য নয়, লোভ, লালসা, ঘৃণা, কিরত, ক্রোধ এবং অশুদ্ধ চিন্তা থেকেও উপবাস করা উচিত। যদি মনের সংকল্প এবং শরীরের পরাক্রম পুরোপুরি কোনো কাজে লাগানো যায়, তবে সাফল্য নিশ্চিত। ভাগ্যের জন্য অপেক্ষা না করে কর্মের ঝড় তুলুন, দরজা নিজে থেকেই খুলে যাবে। ক্রোধের অবস্থায় বিভ্রম সৃষ্টি হয় এবং বিভ্রম বুদ্ধি নষ্ট করে। বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন নিশ্চিত। যেমন জল তার সীমা ছাড়লে ধ্বংসাত্মক হয়ে ওঠে, তেমনি বাক্য যখন মর্যাদা ভঙ্গ করে তখন সর্বনাশ হয়। কাউকে প্রতারণা করা এক ধরনের ঋণ, যা কোনো না কোনো দিন অন্যের হাতে ফিরে আসবে। কলিযুগে সবচেয়ে সতর্কতা ও প্রস্তুতি নিয়ে থাকা উচিত, কারণ না আবহাওয়ার উপর ভরসা আছে, না মানুষের উপর। তারা যে কোনো সময় বদলে যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার 22তম শিক্ষা। আমাদের আত্মীয়রাই আমাদের সবচেয়ে বেশি হিংসা করে। আমাদের সাফল্যে সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের আত্মীয়দের। বাইরের লোকেদের কিছু যায় আসে না যে আপনার জীবনে কি চলছে, কিন্তু আপনার আত্মীয়রা আপনার জীবনের উপর পুরো নজর রাখে। বাইরের লোকেরা তো বলবেই, এগিয়ে যাও, সফল হও, সুখী হও, কিন্তু যখন আপনি তাদের কাছে আপনার সাফল্যের কথা বলবেন, আপনার কোনো কৃতিত্বের খবর শোনাবেন, তখন তা শুনে তারা মোটেও খুশি হয় না। অনেক সময় সারা বিশ্ব আপনাকে পছন্দ করে, আপনার কাজের প্রশংসা করে, কিন্তু আপনার মর্যাদা আপনার নিজের বাড়িতেই থাকে না। পাণ্ডবদের প্রতিটি সুখে দুর্যোধন জ্বলত। যখন ওই পাণ্ডবরা কোনো কাজে সফল হতো, তা তার কাছে মোটেও সহ্য হতো না। দুর্যোধন সব রকম চেষ্টা করত পাণ্ডবদের হেয় করার, যতটা সম্ভব তাদের দুঃখ দেওয়ার। এই ভাইদের মধ্যে এই ঈর্ষাই মহাভারতের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়, যাতে অগণিত মানুষ প্রাণ হারায়। বাইরের লোকেদের কি ফারাক পড়ে আপনি কেমন জীবনযাপন করছেন, কিন্তু এই যে আত্মীয়রা, এই যে কাছের মানুষেরা, এদের সাহস দেখুন। আপনার সুখ এদের কাছে সহ্য হয় না। এরা সবচেয়ে বিপজ্জনক, কারণ এরা বাইরে থেকে খুব মিষ্টি কথা বলে, আপনাকে ভালো ভালো কথা বলে, কিন্তু আপনার পিঠের পিছনে এরা আপনার প্রতি মোটেও খুশি থাকে না। তাই কাউকে নিজের বলে মনে করার আগে ভালো করে যাচাই করে নিন, সে সত্যিই আপনার নিজের, না কেবল নিজের পনার ভান করছে। ভগবদ্গীতার 23তম শিক্ষা। যে ব্যক্তি তার কাজ সময় মতো শেষ করে না এবং সময়ের গুরুত্ব বোঝে না, তার পুরো জীবন বৃথা হয়ে যায়। সময় জীবনের আসল পুঁজি। যদি আপনি এটাকে অর্থহীন কাজে নষ্ট করেন, তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবেন না। জীবনে কিছু পেতে চাইলে সময়ের মর্যাদা দেওয়া অত্যন্ত জরুরি। সময়ের সঠিক ব্যবহার আপনাকে শুধু সাফল্যের দিকেই নিয়ে যায় না, জীবনেও সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। সময় চলে গেলে ফিরে আসে না, তাই এর সদ্ব্যবহার করে আমাদের লক্ষ্য পূরণের জন্য নিরন্তর চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার 24তম শিক্ষা।
ভয় পোষণ করলে ভবিষ্যতের দুঃখ দূর হয় না। ভয় কেবল চিন্তা বাড়ায়, যা মনের সুখ কেড়ে নেয়। তুমি কিসের ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারে? তুমি শরীর নও, তুমি আত্মা, যা অজর এবং অমর। শরীর তো কেবল একটি মাধ্যম তোমার কাজ সম্পন্ন করার জন্য। অর্জুন যুদ্ধে তার বন্ধু বান্ধবদের বিরুদ্ধে লড়তে চাননি, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝান, যখন কোনো বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধান হয় না, তখন যুদ্ধই একমাত্র উপায়। কাপুরুষেরা যুদ্ধ থেকে পিছিয়ে যায়। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে পৌঁছেও যুদ্ধ করতে অস্বীকার করেন, তখন শ্রীকৃষ্ণ বলেন, কেউ মরে না, কেউ মারেও না, সবাই কেবল নিমিত্ত মাত্র। আত্মা অজর অমর, তাই মানুষের ভয় করা উচিত নয়, বরং নির্ভয়ে নির্ধারিত কর্ম সম্পন্ন করা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার 25তম শিক্ষা। যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, সেই আপনাকে গুরুত্ব দেবে না। আপনি লক্ষ্য করেছেন, যাদের আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তারাই আপনার অপমান করে। অন্যের সম্মান করা ভালো, কিন্তু যদি আপনি কাউকে অতিরিক্ত সম্মান করেন, তাহলে তার চোখে আপনার মর্যাদা শেষ হয়ে যায়। কাউকে নিজের সব কিছু বানিয়ে ফেলা ভুল। যখনই আপনি কাউকে নিজের সব কিছু মনে করেন, তখন আপনি তার কাছে কিছুই থাকেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার 26তম শিক্ষা। যে কঠিন সময়ে এবং দুঃখের মুহূর্তে আপনার পাশে থাকবে, সেই আপনার নিজের। বড় বড় কথা বলা অনেক মানুষ পাওয়া যায়, যারা বলে তারা আপনাকে ভালোবাসে এবং প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশে থাকবে, কিন্তু যখন আপনার জীবনে সত্যিই বিপদ আসে, তখনই বোঝা যায় কে আপনার সাথে আছে আর কে নেই। বেশিরভাগ মানুষ পালিয়ে যায়, কারণ তারা মনে করে আপনি তাদের কাছে সাহায্য চাইবেন এবং বিনিময়ে তাদের কিছুই মিলবে না। মানুষ তখনই আপনার সাথে সম্পর্ক রাখে যখন তাদের আপনার কাছ থেকে কোনো লাভ হয়, কিন্তু যখন তারা বুঝতে পারে আপনার তাদের সাহায্য প্রয়োজন, তখন তারা দূরে সরে যায়। তাই যে কঠিন সময়ে পাশে থাকে, সেই আপনার নিজের। বাকি সবাই কেবল বলার জন্য নিজের, কারণ দুঃখের সময়েই তো সত্য উন্মোচিত হয়। শ্রীমদ্ ভাগবদ্গীতার 27তম শিক্ষা। আপনি সংসারের প্রতি যত বেশি মমতা, আসক্তি এবং মোহ রাখবেন, তত বেশি দুঃখ এবং কষ্টের অভিজ্ঞতা লাভ করবেন। আপনার সমস্ত দুঃখের কারণ এটাই যে আপনি কাউকে নিজের মনে করেন। আপনার জীবনের দুঃখ, চিন্তা এবং বিভ্রান্তি সেখান থেকেই শুরু হয়, যেখানে আপনার নিজেরপনা থাকে। যখন আপনি কোনো বস্তু, ব্যক্তি, সম্পর্ক বা কাজকে নিজের মনে করেন, তখনই সব বিপদের শুরু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি দুঃখ এবং হতাশা থেকে মুক্তি চাও, তাহলে সংসারের মোহে জড়িয়ে পড়ো না। আমার ভক্তি করো, আমাকে ভালোবাসো, আমি তোমাকে সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্ত করে মোক্ষ দেব। শ্রীমদ্ ভগবদ্গীতার 28তম শিক্ষা। মানুষের কখনো প্রতিশোধ বা ঘৃণার ভাব মনে রাখা উচিত নয় এবং নিজের ভাগ্যকে দোষ দেওয়া উচিত নয়, কারণ এটা করলে সে তার পুরো জীবন নষ্ট করে ফেলে। একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুঃখের কথা বলেন। তিনি বলেন, হে কৃষ্ণ, যখন আমার জন্ম হয়, তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। এতে আমার কি অপরাধ ছিল? দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তারা আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতেও আমার কি অপরাধ ছিল? দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমানিত করা হয়েছিল, কারণ আমি রাজপরিবারের অংশ ছিলাম না। এসবের মধ্যে আমার কি অপরাধ ছিল? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। যখন আমার জন্ম হয়েছিল, তখন আমি কারাগারে ছিলাম। আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়, সেই রাতেই আমাকে মা বাবার থেকে আলাদা হতে হয়েছিল। আমার শৈশব,
দারিদ্র্য এবং অভাবের মধ্যে কেটেছে। আমাকে সেই সব কাজ করতে হয়েছিল যা একটি গরিব পরিবারে করতে হয়। আমি নিজের হাতে গরুর গোবর তুলতাম। যখন আমি হাঁটতেও পারতাম না, তখন আমার উপর প্রাণঘাতক হামলা হয়েছিল। বারবার আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। আমার শৈশবে না ছিল গুরুকুল, না রাজপ্রাসাদ, না কোনো বিশাল সেনা। তবুও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করত। ভগবান বলেন, আমার জীবনও অনেক চ্যালেঞ্জে ভরা ছিল, কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয় যে জীবনে কতবার অপমানিত হতে হয়েছে। গুরুত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের উত্তর কিভাবে দেন। আপনার যে জ্ঞান আছে তা আপনি কিভাবে ব্যবহার করেন এবং এই সব চ্যালেঞ্জ পেরিয়ে কিভাবে এগিয়ে যান, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাভারতে কর্ণের জীবনের উত্থান পতন আমাদের শেখায় যে এই নিষ্ঠুর পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কতটা কঠিন। তাই সময়ের সাথে বদলানো জরুরি, কিন্তু সেই পরিবর্তন তখনই উপযুক্ত যখন তা সবার কল্যাণের জন্য হয়। কর্ণ নিজেকে বদলে নিজের জীবনের লক্ষ্য অর্জন করেছিলেন, কিন্তু তিনি মহান হতে পারেননি, কারণ তিনি তার শিক্ষাকে সমাজ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করেছিলেন। প্রতিশোধের মনোভাব নিয়ে করা কোনো কাজ সমাজের কল্যাণ করতে পারে না। সমাজ একজন মহান যোদ্ধা কর্ণকে তিরস্কার করেছিল, যিনি সমাজকে অনেক কিছু দিতে পারতেন, কিন্তু সমাজ তার মর্যাদা দেয়নি, কারণ তার মধ্যে সমাজকে ধ্বংস করার মনোভাব ছিল। কর্ণের জন্য শিক্ষার উদ্দেশ্য ছিল সমাজের সেবা নয়, বরং তার সামর্থ্যের জোরে সমাজ থেকে তার অপমানের প্রতিশোধ নেওয়া। সমাজ এবং কর্ণ দুজনেই তাদের নিজ নিজ অপরাধের শাস্তি পেয়েছিল এবং আজও পায়। যদি কর্ণ বুঝতেন যে সমাজ ব্যক্তিদের একটি অংশ মাত্র, যা আমরা সবাই মিলে তৈরি করেছি, তাহলে সম্ভবত তিনি সমাজকে বদলানোর চেষ্টা করতেন, সমাজের প্রতি ঘৃণা করতেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার আরেকটি শিক্ষা, কারো উপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। মহাভারতের কাহিনীতে দুর্যোধন বারবার ষড়যন্ত্র করে পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল, এমনকি তাদের পুড়িয়ে মারার চেষ্টাও করেছিল। পাণ্ডবরা যারা ধর্মের পথে চলত, বারবার তার চালে ফেঁসে যেত, কারণ তারা দুর্যোধনকে তাদের ভাই এবং আপনজন মনে করত। তারা তার উপর ভরসা করত, যদিও দুর্যোধন তাদের মৃত্যুর পরিকল্পনা করেছিল। যদিও ভগবান সবসময় তাদের রক্ষা করেছেন, তবুও এই শিক্ষা আমাদের বলে যে ভরসা করার সময় চোখ খোলা রাখা অত্যন্ত জরুরি। একটি গ্রামে একজন গরিব কৃষক বাস করত। তার জীবন ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু সে সব সময় খুশি থাকত। তার দৈনন্দিন রুটিনে ভগবানের প্রতি বিশ্বাস এবং পরিশ্রম ছিল প্রধান। সে সকালে তাড়াতাড়ি উঠে 10 মিনিটের জন্য মন্দিরে যেত এবং ভগবানের সামনে হাত জোড় করে প্রার্থনা করত। তার স্ত্রীও প্রতিদিন তার সাথে মন্দিরে যেত। তারা দুজনেই ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখত এবং তাদের পরিশ্রমের উপার্জন দিয়ে সন্তুষ্টির সাথে জীবনযাপন করত। যদিও কৃষক বেশি উপার্জন করতে পারত না, তবু সে তার উপার্জনের একটি অংশ সবসময় অভাবীদের সাহায্যে দান করত। এই অভ্যাস তাকে এবং তার স্ত্রীকে সত্যিকারের সুখ দিত। একদিন তাদের গ্রামে একটি গুরুতর রোগ ছড়িয়ে পড়ল। দুর্ভাগ্যবশত কৃষকের একমাত্র ছেলেও এই রোগে আক্রান্ত হয়ে পড়ল। কৃষক এবং তার স্ত্রী তৎক্ষণাৎ তাদের ছেলেকে কাছের শহরের একটি বড় হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সেখানকার চিকিৎসা ছিল খুবই ব্যয়বহুল। ওষুধ এবং ডাক্তারের ফির খরচে কৃষকের মন ভেঙে পড়ল। যে কৃষক সবসময় হাসি মুখে এবং সন্তুষ্ট থাকত, সে এখন হতাশ এবং ভেঙে পড়েছিল। সে হাসপাতালের বাইরে বসে কাঁদতে লাগল। হতাশ হয়ে সে বলল, জানি না ভগবান কোন অপরাধের শাস্তি দিচ্ছেন। আমি তো কখনো কারো ক্ষতি করিনি।
কৃষকের স্ত্রী, যে সব সময় ভগবানের উপর ভরসা রাখত, তাকে সান্ত্বনা দিতে থাকল। সে বলল, আমাদের ভরসা রাখতে হবে, ভগবান আমাদের সাথে আছেন। কিন্তু কৃষকের কাছে আশার কোনো রশ্মি দেখা যাচ্ছিল না। হাসপাতালের কাছে একটি প্রাচীন মন্দির ছিল। কৃষকের স্ত্রী প্রতিদিন সেখানে গিয়ে প্রার্থনা করত। সে ভগবানের কাছে তার ছেলের জন্য প্রার্থনা করত এবং বলতো, হে ভগবান, আমি জানি আপনি আমাদের সাথে আছেন, আমাদের সাহস এবং পথ দেখান। একদিন সেই মন্দিরে একজন শেঠ এলেন। তিনি কৃষকের স্ত্রীকে প্রার্থনা করতে দেখে জিজ্ঞাসা করলেন, বোন, কি হয়েছে, কি ব্যাপার, তুমি এতটা উদ্বিগ্ন কেন? কৃষকের স্ত্রী তাকে পুরো ঘটনা বললেন। এটা শুনে শেঠ আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বললেন, আমার স্ত্রীও এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিল এবং এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সেদিন হাসপাতালে আমি তোমার স্বামীকে কাঁদতে দেখেছিলাম। তখন আমি বুঝতে পারিনি কি করব, কিন্তু এখন ভগবান আমাকে পথ দেখিয়েছেন। শেঠ তার পকেট থেকে একটা মোটা অঙ্কের টাকা বের করে কৃষকের স্ত্রীর হাতে দিয়ে বললেন, এই টাকা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করাও। যদি আরও প্রয়োজন হয় তাহলে দ্বিধা না করে আমাকে বলো। এটা শুনে কৃষকের স্ত্রীর চোখে জল এলো। সে শেঠকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনি ভগবানের দূত, আপনি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন। যখন কৃষক এই কথা জানতে পারল, তার চোখ ভিজে গেল। সে ভগবানের সামনে মাথা নত করে বলল, হে ভগবান, আমি আপনার ওপর থেকে বিশ্বাস হারাচ্ছিলাম, কিন্তু আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন যে ভরসা এবং কর্ম কখনো বৃথা যায় না। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আমাদের সব সময় নিজের কর্ম করে যেতে হবে এবং ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে।